স্বামী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ৭১-এর যুদ্ধ দেখেছি, কোনো পরিস্থিতিতেই আর ভয় পাই না। সেদিনের তরুণী আজকের বৃদ্ধা। বনগাঁর বাড়িতে বসে জানালেন, বনগাঁর বাড়ির পাশেই ছিল সেনা শিবির। স্বামী স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যুদ্ধ দেখেছি। বাড়ির পাশে স্টেডিয়াম থেকে গোলা ছুটত সেনাবাহিনী। স্বামী শিখিয়েছিলেন কোনো পরিস্থিতিতে ভয় পেতে নেই। পেহেলগাঁওতে হামলার পর বদলে গেছে গোটা দেশের পরিস্থিতি। বাতাসে যুদ্ধের গন্ধ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করেছে, আগামী ৭ তারিখ গোটা দেশের ২৪৪টি জায়গায় মক ড্রিল হবে। বয়সের ভারে এখন বাড়িতেই থাকেন সেদিনের তরুণী, অর্থাৎ আজকের বৃদ্ধা গৌরী চক্রবর্তী। বাড়ি বনগাঁ থানার খয়রামারি এলাকায়। স্বামী স্বর্গীয় অধীর চক্রবর্তী ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বয়স বেড়েছে, তবে ৭১-এর স্মৃতি আজও বেশ তাজা বৃদ্ধার কাছে। দেশের বর্তমান পরিস্থিতির কথাও জানেন তিনি। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের পর প্রথম দেশ জুড়ে অসামরিক মহড়া হবে বুধবার। দেশের সব রাজ্যকে পাঠানো নির্দেশে মূলত বিমান হামলা হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধবিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ব্ল্যাক আউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তার মহড়াও সেরে রাখতে বলা হয়েছে। এসব কথা শুনে ফের ৭১-এর স্মৃতি মনে পড়ে যাচ্ছে বৃদ্ধা গৌরী চক্রবর্তীর। বর্তমান পরিস্থিতিতে ভয় পাচ্ছেন? এ প্রশ্ন করতেই হাসি মুখে উত্তর দিলেন, মৃত্যু থাকলে মৃত্যু হবে, যুদ্ধকে আমি ভয় পাই না। হয় মরব নয় বাঁচব, শত্রুর শেষ দেখে ছাড়ব। ৭১ সালে যুদ্ধের সময় এই স্টেডিয়াম মাঠে সেল ছিল, এখান থেকে সেল মারত নাভারুন গদখালি ওইখানে পড়তো, ওরা মারত না। আমাদের কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি কোনদিন। আমরা এইখানেই থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে। ৭১ সালে সে তখন তো আমার বয়স কম, এখন তো বয়স হয়েছে, সবটা তো মনে নেই। তা আমার স্বামী দেওর ছেলে নিয়ে থাকতাম। আমার দেওর কংগ্রেস করতো, ও ছুটোছুটি করতো, বলতে বৌদি ভয় নিয়ে আসছি আমরা। তারপরে সে কতদিন বাদে যখন ইন্দিরা গান্ধী আসলো তখন মিটে গেল। ৩০শে শ্রাবণ ইন্দিরা গান্ধী করলো, তখন মিটে গেল সব। স্টেডিয়াম মাঠে কি মিলিটারিদের ক্যাম্প ছিল? ক্যাম্প ছিল, মিলিটারিরা আসতো আপনার? হ্যাঁ আসতো, আমার কলেজটি দল খেত, কিন্তু কোনোদিন কোনো কুকুর ভাষা বলেনি। আমার ছোটো ছেলেদের মিলিটারিরা খুব ভালোবাসতো, কোলে করে নাচা টাচা এই করতো। বাংলাদেশের লোকজন আপনাদের বাড়ি আসতো, থাকতো? হ্যাঁ, যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওনার জন্য এই বাড়ি বাংলাদেশের লোক আসতো, থাকতো, খেত। উনি লোকজনও খুব ভালোবাসতেন। যুদ্ধ পরিস্থিতিতে লোকজন আসতো? যুদ্ধতে আমি ভয় পাই না, আমার স্বামীর কাছে শিখেছি, স্বাধীনতা সংগ্রামী আমার স্বামী। আমি যুদ্ধতে ভয় পাই না, যা হয় হবে, নয় মরবো নয় বাঁচবো। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 9007677100।